আসসালামু আলাইকুম। আমি আজকে একটা মাছ ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটাতে অনেক ধরনের সবজিও থাকবে। এখানে মাছটা খেতে খুবই ভালো, সাথে সবজিগুলো অনেক বেশি টেস্টি। চলুন তাহলে শুরু করা যাক। আমি পাবদা মাছ নিয়েছি, এরকম ঝুড়িতে করে আমি পানিটা ছড়িয়ে নেব। মাছের ভিতরে পানি থাকা যাবে না, কারণ মাছ ভাজতে গেলেই কিন্তু পানি থাকলেই এটা কিন্তু অনেক ফোটাফুটি করবে। আমি একটা পরিষ্কার কাপড়ে মাছটা রেখে এরকমভাবে পানিটা শুকিয়ে নেব। যত সম্ভব মাছটা আপনারা ড্রাই করে নেবেন খুব ভালোভাবে, এরকম চেপে চুপে কিন্তু খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নেবেন। আমিও খুব ভালোভাবে মাছ থেকে পানিটা মুছে নিচ্ছি। মাছে পানি থাকলেই কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে মাছটা কিন্তু ফোটে। এখন আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাছটা মেখে রাখবো আমি 10 থেকে 15 মিনিটের জন্য। এর ভিতরে আমি বাকি কাজগুলো করে নেব, আপনারা দেখতেই পাবেন। এখানে আমি একটু রাঁধুনি মশলাটা ব্যবহার করলাম। রাঁধুনি মশলাটা মাছের সাথে খুব ভালো যায়। আপনারা যে কোনো মুদির দোকানেই রাঁধুনি মশলাটার নাম বললে তারা দেবে। অন্যদিকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি দুটো আলু, টমেটো, ফুলকপি, পেঁয়াজ আর কাঁচামরিচ। অন্যদিকে আমি নিয়েছি বেগুন। আমি এখানে যে বেগুনটা নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, এই ধরনের বেগুনটা কিন্তু আমার ভালো লাগে বেশি। গোল বেগুন অনেকে চাক ভাজি পছন্দ করে, আমি এই বেগুনটাই নিয়েছি। আমি এখানে ফুলকপিগুলো কিন্তু আমার একদমই সিদ্ধ করা না, কাঁচা ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি একটু ময়দা, একটু লবণ আর একটু ঝালের গুঁড়ো দিয়ে আমি মেখে নিচ্ছি। এই মাছের সাথে এই সবজিগুলো খুবই ভালো লাগে। অন্যদিকে আমি বেগুনের চাকগুলোতে একটু লবণ দিয়ে দিলাম। বেগুনের চাকটার সাথে আমি চালের গুঁড়োটা ব্যবহার করব। দিয়ে দিলাম একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো আর একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বেগুনটা অনেক ক্রিস্পি হবে। আপনারা চালের গুঁড়ো না থাকলে ময়দা দিয়েও করতে পারেন, সে কোনো সমস্যা হবে না। চালের গুঁড়োটা একটু বেশি ক্রিস্পি করে। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি কিন্তু সিদ্ধ করার কোনো দরকার নেই, এখন তো সবজিগুলো এমনি নরম, তেলের ভিতরে দিলে এমনি সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। আমার ফুলকপিগুলো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আপনারাও এরকমভাবে ফুলকপিগুলো ভেজে নেবেন, খুবই ভালো লাগে ভাতের সাথে। আমার ফুলকপি ভাজা শেষ, এখন আমি ফুলকপিগুলো উঠিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব আলু। এখানে আমি আলুটা একটু মোটা মোটা করে কেটেছি। একটু লবণ আর শুকনো মরিচ দিয়ে আমি মেখে আলুটার তেলের ভিতরে দিয়ে দিব। আলুটা আমি ক্রিস্পি করব না, আলুটা একটু মোটা মোটা করেছি, কারণ একটু নরম নরম রাখবো। ভাতের সাথে খুবই ভালো লাগে। আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা উঠিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি বেগুনের চাক। এইভাবে আপনারা মাছ ভাজির সাথে এই সবজিগুলো দিলে খুবই ভালো লাগে খেতে, আর বাড়তি কোনো কিছুরই দরকার হয় না। আমার বেগুনের চাকটাও হয়ে গেছে। একই কড়াইতে কিন্তু সমস্ত কাজগুলি হয়ে যায়। আমার বেগুনের চাকু হয়ে গেছে।
এখন আমি এই তেলের ভিতর দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, একটু পেঁয়াজ পাতা। শীতের সময় প্রচুর পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে, দামেও খুব সস্তা। একটু টমেটোও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। সমস্ত জিনিসগুলো আমি একটু অল্প নরম করে নেব, একদম ভেজে ফেলবো না, কিন্তু একটু নরম করব। আমার হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেব মাছ। দেখুন আমি মাছগুলো দিচ্ছি। মাছ ভাজার সময় আপনার একটু সাবধানতা অবলম্বন করবেন। আমার মাছ ভাজা হয়ে গেছে। আপনারা বাসায় অবশ্যই এইভাবে মাছটা আর সবজিগুলো ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। এখন আমি প্লেটিং করব। এই মাছ ভাজির সাথে এই সবজিগুলো থাকলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হয় না। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। একটা মাছের দিয়েই কিন্তু আমাদের পুরোপুরি খুব সুন্দরভাবে একটা বেলার খাবার হয়ে যায়। আমি ফুলকপি, বেগুন, আলু এগুলো আমি সাজিয়ে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।